আপনারা কিশোরগঞ্জবাসী সকলে সহযোগিতা করবো। আমরা কিশোরগঞ্জের নেতৃত্ব দেব না। আমরা হবে কতদিন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিন্দুর এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস, এই কিশোরগঞ্জের ৩৫ লক্ষ জনগণ এবং কিশোরগঞ্জ হয়ে ভৈরব, মেথিকান্দা, নরসিংদী হয়ে এই রুটের প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ লোক এই ট্রেনগুলি দিয়ে যাতায়াত করে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বর্তমান সরকারের ডেপুটি স্পিকার কায়সার কামাল উনি রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন কিশোরগঞ্জ এক্সপ্রেসকে নেত্রকোনা জাজিরা থেকে চালু করার জন্য। আমরা এই আবদারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কিশোরগঞ্জবাসী এই আবদারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আপনারা জানেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ, তারা হাওড় থেকে উঠে ঢাকা যেতে যেতেই তাদের সারাদিন যায়। এই ট্রেন যদি নেত্রকোনা থেকে আসে তাহলে কিশোরগঞ্জবাসীর সাধারণ যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। আমরা এই দুটি ট্রেনে অপর্যাপ্ত সঠিকভাবে আমরা যাতায়াত করতে পারি না। আমরা যখন ঢাকা থেকে আসি তখন নরসিংদী ট্রেনগুলি ভরাট হয়ে যায়। আবার এই ট্রেনগুলি যখন নেত্রকোনা থেকে আসবে, নেত্রকোনা গৌরীপুরে এই ট্রেন ভরাট হয়ে যাবে। কিশোরগঞ্জবাসী আর এই ট্রেনে কোনো জায়গা পাবে না। আমরা বলতে চাই, আপনার ক্ষমতা রয়েছে, আপনি ক্ষমতাবান, আপনি মাননীয় স্পিকার আছেন, ডেপুটি স্পিকার হিসেবে আছেন, আপনি নতুন করে ট্রেন ব্যবস্থা করুন। আর কিশোরগঞ্জের ট্রেন নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, তাহলে কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দল মত নির্বিশেষে কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ এক্সপ্রেসকে কিশোরগঞ্জে আটকে দিবে। আমরা কিশোরগঞ্জবাসী বারবার বঞ্চিত। আপনাদের কাছে বলতে চাই, এই কিশোরগঞ্জবাসী এই যোগাযোগের জন্য আমরা 3টি আন্তনগর ট্রেন পেয়েছিলাম, তারপরেও আমরা যোগাযোগ ব্যবস্থা সঠিক না, এই ট্রেনগুলি নোংরা। তারপরে আমরা এই কিশোরগঞ্জবাসী অনেক অভিযোগ দেওয়ার পরেও এই ট্রেনগুলি চলাচল করে। কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা জারিয়া থেকে আমাদেরকে এখান কিশোরগঞ্জ হয়ে যাওয়ার জন্য যে ডেপুটি স্পিকার উনি মহোদয় উনি যে চিন্তা ভাবনা করছেন, ওনার কাছে আমাদের কথা যে আপনি ইচ্ছা করলে তো আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আমাদের কিশোরবাসীকে কেন আপনি এই ক্ষমতার বলে আপনাদেরকে বঞ্চিত করতে চাচ্ছেন?